বাড়িতে কিছু উপকরণ না থাকলে সবজি দিয়ে কিভাবে আপনারা ফ্রায়েড রাইস বানাবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আমি সবসময় ইন্ডিয়া গেট রাইস ইউজ করি, আপনারা আপনাদের পছন্দ মতন ব্র্যান্ড ইউজ করবেন। প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি চালটা থেকে খুব ভালো করে ধুয়ে এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি পাত্রের মধ্যে তেল দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে জলটাকে গরম করে আমি চালটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। চালটা 80% কুক হয়ে গেছে, চালটা আমি নামিয়েও নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়ে তার মধ্যে একে একে ভেজে নিচ্ছি গাজর, বিনস দিয়ে দিলাম। এই সমস্ত কিছু আমি একে একে ভেজে নেব। গাজরটা দেওয়ার পর বিনস দিয়েছি, তারপরে দেবো ক্যাপসিকাম। এই সমস্ত উপকরণ আমি আমার খুব তাড়া ছিল, আমি যেমন তেমনভাবেই কেটে নিয়েছি সরু সরু করে। আপনারা একটু শেপ দিয়ে কাটতে পারেন, সেটা আপনাদের চয়েস। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। হালকা ভাজা হয়ে এসেছে এই অবস্থায় নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি এটাকে আরও একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি ভিডিওটা একদমই বড় করছি না, আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। ওই ভাত হওয়া, ভাত সিদ্ধ করা, ভাত নাবানো এইসব আমার দেখাতে একদমই ভালো লাগে না, শুধু শুধু ভিডিও বড় হয়। তাই আমি খুব অল্পতেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব ভালো করে সবজিটা ভাজা হয়ে গেছে। অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি অনেকটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে ভাতটা দেবো। চারিদিকে ছড়িয়ে নিলে ভাতটা একটু লাগে কম, মানে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। আমি অল্প অল্প করে রাইস এতে দিয়ে ভাজবো, আপনারাও অল্প অল্প করে দিয়ে ভাজবেন, তাহলে কি হয়, নাড়তে সুবিধা হয় এবং ভাজাটাও খুব ভালো হয়। এখানে আমি অল্প সবজি দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আমার আরও 2 কড়া ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঘিয়ের পরিমাণটা অনেকটা বেশি ছিল। আর যেমন তেমনভাবে খুন্তিটা দেবেন না, তলার দিক দিয়ে এইভাবে নাড়িয়ে নেবেন। ওপর থেকে আমি একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম, আপনাদের কাছে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন। আর হালকা একটু চিনি গুঁড়ো দিল বা চিনি পাউডার দিলে এই ভাতটা খেতে কিন্তু খুব ভালো লাগে, হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। এরপরে আপনারা এর মধ্যে একটু গোলমরিচও দিতে পারেন। আমি গোলমরিচটা দিচ্ছি না, কারণ আজকে আমি এই ফ্রায়েড রাইসটা আমার বাচ্চার জন্য বানাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।